আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, এক শ্রেণীর লোকজন আওয়ামী লীগের হয়ে মাঠে কাজ করছে। আওয়ামী লীগের হয়ে বলতে সরাসরি যে আওয়ামী লীগ ভালো ছিল, শেখ হাসিনা নির্দোষ, তাকে ফিরিয়ে আনতে হবে, এভাবে যে সরাসরি সাপোর্ট করছে তা নয়। এরকম সরাসরি সাপোর্ট করার কোনো সুযোগও নাই। এভাবে সরাসরি সাপোর্ট করতে গেলে যে বিপদে পড়বে, জনরোষের শিকার হবে, এটা তারা ভালো করেই জানে। তাই সরাসরি সাপোর্ট করছে না, বলছে যে বর্তমান সময়ের সমালোচনা করতে গিয়ে বলছে হাসিনার সময়ের থেকে বেশি দুর্নীতি হচ্ছে, যে এর থেকে হাসিনার সময় ভালো ছিল, এটা বলার চেষ্টা করছে। যেমন তাদের মধ্যে কাদের সিদ্দিকী আছে, এদের মধ্যে গোলাম মাওলা রনি আছে। এই কাদের সিদ্দিকীও আওয়ামী লীগের জন্ম, আওয়ামী লীগ, শেখ মুজিবের বাপ। ওই শুয়ারের বাচ্চা, ওর বাপ তো ওকে জন্ম দেয়নি, শেখ মুজিব ওকে জন্ম দিয়েছিল। এই জন্য শেখ মুজিবরে সে বাপ বলে, পিতা বলে স্বীকার করে। গোলাম মাওলা রনি, ওটাও আর এক আওয়ামী লীগের জন্মের আওয়ামী লীগ। সোহেল তাজ, আওয়ামী লীগের জন্মের আওয়ামী লীগ। রুমিন ফারহানা, ওর পূর্বপুরুষ ছিল আওয়ামী লীগ, বাপদাদারা ছিল আওয়ামী লীগ। এরা বিভিন্নভাবে শেখ হাসিনার জন্য সাফাই গাইছে, অর্থাৎ বুঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগের সময় থেকে এখন খারাপ সময়। যারা এইগুলো বলতে চাচ্ছে, এদেরকে প্রশ্ন করতে চাই যে শুয়ারের বাচ্চারা, আওয়ামী লীগের সময় তো আয়নাঘর ছিল, শেখ হাসিনা তো আয়নাঘর সৃষ্টি করেছিল। ডক্টর ইউনূস কি আয়নাঘর বানিয়েছে? ডক্টর ইউনূস কি কাউকে গুম করছে? শেখ হাসিনা তো সরাসরি নির্দেশ দিয়ে ডিজিএফআইকে বলতো, এনএসআইকে বলতো, র্যাবকে বলতো, অমককে ধরে আনো, ধরে এনে গুম করে দাও, অমককে ধরে গুম করে আয়নাঘরে পাঠাও, অমককে গুম করে আয়নাঘরে 2 দিন রাখার পরে বলতো যে অমককে মেরে দাও। এদের লাশের সন্ধানও কেউ জানতো না। শেখ হাসিনা তো হাজার হাজার কোটি টাকা ডলার বিদেশে পাচার করেছে। ইউনূস কি পাচার করছে? শেখ হাসিনার ছেলেমেয়েরা তো এই দেশ থেকে টাকা চুরি করে পাচার করেছে। কই ইউনূসের তো ছেলেমেয়েরা বা পরিবারের লোকজন কেউ রাজনীতি বা ক্ষমতার সঙ্গে জড়িত না, তারা তো কেউ কোনো প্রভাব খাটাচ্ছে না। তাহলে শুয়ারের বাচ্চারা আওয়ামী লীগের সময় থেকে খারাপ সময় হয় কিভাবে? যদি কেউ কোনো দুর্নীতি করে, অপরাধ করে, আমরাও চাই সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে যে তাদের বিচার হোক। বা টুকিটাকি অন্যায় কেউ করছে না তা না, যেই ক্ষমতা আসুক, যত বড় ইসলামী দল হোক, কিছু অপরাধ যে হবে না তা না। হয়তো কোনো ইসলামিক দল ক্ষমতা আসলে অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস অনেক নিয়ন্ত্রণে আসবে, কিন্তু নির্মূল হবে না, একেবারে নির্মূল করতে কেউ পারবে না। যারা জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত তাদেরকে বলবো, যারা নেতৃত্বে ছিলেন, ছাত্র সমাজকে বলবো, আপনারা এই বিষয়ে খুবই সচেতন থাকবেন, যেন এইসব কথা বলে কেউ পার না পায়। এই সমস্ত কথা এই বিপ্লবের বিপক্ষের কথা। এইসব কথা 24-এর যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেই স্বাধীনতা বিরোধী কথা, এই বিপ্লব বিরোধী কথা, গণ উত্থানের বিপক্ষের কথা এগুলো। সরকারকেও বলবো, এইসব কথা যারা বলবে তাদেরকে যেন শোকজ করা হয়, তাদেরকে যেন শোকজ করে জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয় যে আওয়ামী লীগের থেকে খারাপ সময় কিভাবে যাচ্ছে, আওয়ামী লীগের থেকে বেশি দুর্নীতি কোনটা, এটাকে দেখা তোরা। এদেরকে যদি শোকজ না করা হয়, এদেরকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে এদের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তাই অবিলম্বে যেন এদের লাগাম ধরে টান দেওয়া হয়,
অবিলম্বে যেন এদেরকে শোকজ করা হয়, সরকারের কাছে এই দাবি জানাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের আলোচনা নিত্য নতুন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।